ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বিশেষায়িত কোনো ব্যাটিং কোচ নেই। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই দায়িত্ব পালন করলেও সম্প্রতি ব্যাটারদের পারফরম্যান্সে এই প্রসঙ্গ আবারও আলোচনায় আসে। বিদেশি কয়েকজনের সঙ্গে আলোচনা চলমান, তবে দীর্ঘমেয়াদী কাউকে এখনও পুরোপুরি নিয়োগ দেওয়া হয়নি। এরই মধ্যে আপৎকালীন হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুল। আজ ৩ নভেম্বর বিসিবির বোর্ড সভা শেষে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের ব্যাটিং কোচ হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ ঘণ্টার মিটিং শেষে সাংবাদিকদের সামনে সিদ্ধান্ত তুলে ধরা হয়, জাতীয় দলের সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে টিম ডিরেক্টরের দায়িত্ব। আশরাফুলের মতো তাকেও শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, প্রথমত আশরাফুলের যে অভিজ্ঞতা আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে, লেভেল 3 কোচিং কোর্স করেছে, এছাড়া আমাদের প্রিমিয়ার লিগ বিপিএল কোচিং করাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওর যে অনেক অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতাটা যেন শেয়ার করতে পারে আমাদের খেলোয়াড়দের সাথে। পুরোদস্তুর কোচ বনে যাওয়া আশরাফুল এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। স্বাদ পেয়েছেন গ্লোবাল সুপার লিগ জয়েরও। সবশেষ এনসিএল টি-20তে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের এই প্রথম সুপারস্টার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং কোচের পদে একের পর এক পরিবর্তন এসেছে। নিক পোথাসের বিদায়ের পর স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন ডেভিড হ্যাম্প। তিনি সরে যাওয়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্বের পাশাপাশি টাইগারদের ব্যাটিং কোচের ভূমিকাও পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।